আর এটাই হচ্ছে সেই বিখ্যাত হুলহুলা গন্ডক। শ্রীরামের পায়ের ছাপ। আচ্ছা, শ্রীরামের পায়ের ছাপ। আমরা এই মুহূর্তে বে অফ বেঙ্গলের কোস্টাল লাইনে রয়েছি, আর এই হচ্ছে চিল্কা লেক। আচ্ছা, পুরুষস্তম্ভর। ওয়েলকাম টু দারিংবাড়ি। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 21শে জুন 2026 বেরিয়ে পড়লাম আবারও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্য দারিংবাড়ি। বঙ্গজুড়ে প্রাক বর্ষার সূচনা, তার মাঝেই বেরিয়ে পড়লাম আবারও একটি উইকেন্ড ট্রিপে। নামটা হয়তো অনেকে শুনেছো, নামটা হয়তো অনেকে জানো, এবং যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, এই দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। এই মুহূর্তে কলকাতার আকাশে ঘন কালো মেঘ, এক পশলা অলরেডি হয়ে গেছে, যখন তখন আবারও বর্ষণ হতে পারে। আর এই বর্ষার মরশুম হচ্ছে সব থেকে উপযুক্ত দারিংবাড়ি ভ্রমণের। জুন থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু দারিংবাড়ির ওয়েদার খুব সুন্দর থাকে। আর সেই বর্ষার মরশুমে দারিংবাড়ি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়া, শুধু দারিংবাড়ি নয়, এবারে 3 রাত্রি 4 দিনের ভ্রমণে বেরিয়ে পড়ছি দারিংবাড়ি সহ গোপালপুর সি বিচের মতো একাধিক জায়গা ঘুরে দেখবো। মানে যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র সব কিছু থাকছে এবারে পড়বে। কলকাতায় 10:52, আর আমাদের ট্রেন আজ যা দেখাচ্ছে 12:50। আর ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমাদের চেন্নাই মেল 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর চলে এসেছি আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে। সামনে ট্রেন ঢুকছে, আর এই যে বাঁদিকে যে লাইনটা, এটা হচ্ছে সম্পূর্ণ জেনারেল লাইন। আমরা একদম সামনের দিকে এগোচ্ছি, কারণ আমাদের থার্ড ইকোনমি কাটা রয়েছে। আমাদের 22 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে চেন্নাই মেল। ওয়ান 2839 আপ। এই হচ্ছে A2, আর এটাই হচ্ছে চেন্নাই মেল। দেখো একে একে সকলে উঠছে। চলো এবারে উঠে যাওয়া যাক ট্রেনের মধ্যে। অলরেডি রিসিডিউল হয়ে 1 ঘন্টা ডিলে রয়েছে আজ আমাদের ট্রেন। চলো ওঠা যাক। সাইড আপার, একটা আমাদের সাইড লোয়ার রয়েছে। এটা হচ্ছে 15। ঘড়ির কাঁটায় 1:21। 12839 চেন্নাই মেল এক্সপ্রেস আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। প্রচুর টিকিট আরএসি হয়ে রয়েছে, তো আরএসির জন্য এরকম একটা পরিস্থিতি। আর প্রচুর টিকিট কনফার্ম হয়নি, তারাও সফর করছেন এই ট্রেনের মধ্যে ফাইন দিয়ে। তবে তোমাদেরকে বলবো, জীবন জীবিকার তাগিদে অনেকেই চেন্নাই যেরকম যাচ্ছে সেরকমই অনেকে যাচ্ছে আবার কিন্তু চিকিৎসার জন্য। তো এইভাবেই চেন্নাই এক্সপ্রেসে জার্নি চলছে। রাতে শুয়ে পড়ি, কারণ ট্রেন আমাদের ডিলে রয়েছে। কোনো সমস্যা নেই, সকালবেলা উঠে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। কম্পার্টমেন্টের আলো নিভে গেছে, আর সকলেই শুয়ে পড়েছেন। ঘড়ির কাঁটায় 9:41। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা ভুবনেশ্বরে, বর্তমানে উড়িষ্যার রাজধানী। এখন ট্রেন আমাদের 4 ঘন্টা ডিলে চলছে। সাউথ ইস্টার্ন বলে কথা, আগেই বলেছি, ভোগান্তির অপর নাম সাউথ ইস্টার্ন। তারপরে সময় ছিল যেখানে 8:20, সেখানে অ্যাকর্ডিং টু ওয়্যার মাই ট্রেন বলছে আমাদেরকে 12টার সময় ব্রহ্মপুরে পৌঁছে দেবে। আর দেখো মধ্যে উড়িষ্যার আকাশে বৃষ্টি। আশা করছি দারিংবাড়িতে আমরা প্রচুর বৃষ্টি পাবো। তবে বর্ষাকালটা এনজয় করতেই তো আসা। বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, বাইরে দাঁড়ালে পুরো ভিজে যেতে হবে। বন্ধুরা, ওয়েদার তো চিল রয়েছে, আর এসে আমাদের সিটে বসে পড়লাম। তোমাদেরকে একটু এই ট্রেনের ব্যাপারে বলে দিই। আমাদের কথা ছিল ব্রেকফাস্ট ব্রহ্মপুর নেমে করা, তো সেক্ষেত্রে তো অনেকটাই দিলে। দেখা যাক, ব্রেকফাস্ট এখান থেকেই সেরে নিতে হবে। ট্রেনের ভাড়ার ব্যাপারে বলে দিই, আমরা জার্নি করছি থার্ড ইকোনমিতে। থার্ড ইকোনমিতে যদি তোমরা ব্রহ্মপুর অব্দি জার্নি করো, তাহলে তোমাদের ভাড়া পড়বে 935 টাকা। আর যদি তোমরা থার্ড এসিতে জার্নি করো, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 1015 টাকা। অপশান তোমাদের কাছে সবটা থাকছে। স্লিপারে যদি কেউ জার্নি করো, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 395 টাকা। এই হচ্ছে আপাতত ফেয়ার। এছাড়া ফার্স্ট এসি রয়েছে, সেকেন্ড এসি রয়েছে। এরপরেই ঢুকছে কিন্তু চিল্কা লেক। আর এই হচ্ছে চিল্কা লেক। দেখো কত কাছ থেকে আমরা চিল্কা লেক দেখতে পাচ্ছি। এটা পুরোটাই চিল্কা লেক।
বন্ধুরা, চলে এলাম ব্রহ্মপুর স্টেশনের বাইরে। আর বাইরে বেরোতেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে স্টেশনের বাইরে যেমনটা পার্কিং হয়ে থাকে। তোমাদের একটু জানিয়ে দিই, আমরা যেহেতু প্রথমবার এসেছি তাই আগে থেকে প্যাকেজ করিয়ে নিয়েছি। তোমরাও চাইলে কিন্তু প্যাকেজ করিয়ে নেবে। এবং আমাদের যে দাদা রয়েছে সে গাড়ি নিয়ে অলরেডি চলে এসছে। সে কোথায় রয়েছে এখন দেখতে হবে, ফোন করতে হবে। আর এই যে আমার পেছনে, এটাই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সত্যদাকে। আর এই সত্যদার সাথেই কিন্তু আমরা পুরো দারিংবাড়ি ট্রিপটা করব, সঙ্গে গোপালপুর ঘুরে দেখবো। দাদা চলে এসছে। আমাদের ট্রেন যেহেতু লেট হয়েছে, আমরা প্যাকেজ নিয়ে নিয়েছি। তো দাদা এখন কোথায় নিয়ে যাবে আগে, সবার আগে বলে? প্রথমে আপনার যাবে ফ্রেশ হয়ে। আচ্ছা, ফ্রেশ হতে হোটেলে যাব আগে। ওকে, এখনো কাছেই 10 মিনিট যাচ্ছে, ওখানে ফ্রেশ হবে। আচ্ছা, তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো। গাড়িতে চড়ে বসলাম, আর আজ থেকেই শুরু হচ্ছে আমাদের 3 রাত্রি 4 দিনের দারিংবাড়ি সহ গোপালপুর ভ্রমণ। আজকের প্রথম গন্তব্য আমাদের করঞ্জয়ী মাতার মন্দির। তো এখানে ময়ূর দেখা যাবে। একটু বিকাল অন্ধকার হলে এখানে আসবে। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা করঞ্জয়ী মন্দিরে। আর তার আগে এই যে ফরেস্টটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাকে বলা হয় পিকক ফরেস্ট। এখানে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়। এগুলো শাল সেগুনের একটা বন, আর উপরে রয়েছে পাহাড়। আর ময়ূরের দেখা আমরা পাই কি না। দাদা বলছে, আসার সময় বলছিল যে প্রচুর ময়ূর বিকেলবেলা এখানে কিন্তু ঘুরে বেড়ায়। করঞ্জয়ী মাতা হলেন ওড়িশার প্রাচীনতম একজন লোকদেবী। উড়িষ্যার ময়ূরভঞ্জ, গঞ্জম ও রায়গড় জেলার মানুষেরা সুখ, শান্তি এবং বিপদ থেকে রক্ষা পেতে এই দেবীর পূজা করে থাকেন। এবারে কিন্তু আমরা পাহাড়ের ওপরে উঠতে শুরু করলাম। গাড়ি আমাদের একদম পাহাড়ের ওপরে যাবে কুন্টেশ্বরী মন্দিরে। সেখান থেকে দুটো জিনিস আমরা দেখবো। আচ্ছা, একটা হচ্ছে কুন্টেশ্বরী মন্দির আর একটা শিব মন্দির, সিদ্ধেশ্বর মন্দির। আচ্ছা, তিনটে জিনিস আমরা দেখবো এখান থেকে। এখানে রয়েছে পার্কিং স্পট, আর এখান থেকে মন্দির শুরু হচ্ছে। এই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। খুব সুন্দর লাগছে, দেখো জায়গাটা একদম পাহাড়ের ওপরে। আর এই রকম সুন্দর একটা মন্দির তোমরা দেখতে পাবে, যেখানে শিব ভোলানাথ রয়েছে, আর এইদিকে রয়েছে আমাদের নন্দী মহারাজ। এটা হচ্ছে সরোটা ড্যাম, এটা হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির। এখান থেকে ড্যামটার পুরো ভিউ পয়েন্ট দেখা যায়। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো একবার তোমরা। এই হচ্ছে সরুরা ড্যাম। এটা একটা ওয়াটার রিজার্ভার। একদিকে রয়েছে সিটি, আর অন্যদিকে চারিদিকে পাহাড়ে ঘেরা এইরকম একটা জায়গা। তো তোমাদের প্রথম দিন দারিংবাড়ির যে সাইট সিনিং, দারিংবাড়ি যাওয়ার পথে এই জায়গাগুলো ঘোরানো হবে। সিদ্ধেশ্বর মহাদেব মন্দির থেকে আমরা এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছিলাম, যা আমরা পাখির চোখে তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক এর পাশেই রয়েছে কুন্টেশ্বরী মাতার মন্দির। কুন্টেশ্বরী মাতার দর্শন করে আমরা এবার এগিয়ে চললাম সোজা ভুরিভোজের পথে। বন্ধুরা, চলে এলাম একদম লাঞ্চ টেবিলে, আর সকলে মিলে বসে পড়েছি। তোমরা আমাকে প্রথমে দেখছিলে, কিন্তু আমাদের ট্রিপে আরও রয়েছে। দেখো কারা কারা রয়েছে। রুবেল রয়েছে, এদিকে এক ভাই রয়েছে, সত্যদা রয়েছে, সকলে মিলে বসে পড়েছি। আর এই যে অর্ণব। আর আমরা এই দারিংবাড়ি ট্যুরটা কিন্তু পুরো সত্যদার সাথেই করছি। তোমরা চাইলে এই সত্যদার সাথে পুরো ট্রিপটা সেরে নেবে। খাওয়া দাওয়া, থাকা, ঘোরা সব কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনুতে তোমাদের দেখিয়ে দিই। অনেক কিছু আইটেম রয়েছে। এখানে রয়েছে মাছ, কাতলা রয়েছে, এদিকে আলু ভাতে রয়েছে, বেগুনের সবজি, পনির, এদিকে একটা মিক্স সবজি, রাইস এবং ডাল। ভুরিভোজ ছেড়ে এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগোতে লাগলাম। বন্ধুরা, এবার আমরা এমন এক জায়গায় এসে উপস্থিত, যার নাম হচ্ছে ফুলহুলা গন্ডক। জায়গাটা তোমাদের দেখাই। এর একটা বিশেষত্ব আছে, না দেখালে তোমরা বুঝতে পারবে না জায়গাটা। এটা হচ্ছে শ্রীরামের পায়ের ছাপ। আচ্ছা, শ্রীরামের পায়ের ছাপ। হ্যাঁ, এখানে আগে স্থানীয় লোকে এটাকে পুজো করে। শ্রীরামের পায়ের ছাপ মনে করে এগুলোকে পুজো করে। এখানকার আগে যে আমি তো পুরনো কাল লোক, আমি শুনেছি তো বলে, তো এখানে আগে অসুর লোক থাকতো। ওখানে শ্রীরামের ওনাকে বদ্ধ করে এখানে স্নান করতে এসেছিল। তো তখন ওখানে ওনার পায়ের ছাপ থেকে গেছে। আর এই সেই জায়গা, এখানকার স্থানীয়রা মনে করেন যে এটা শ্রীরামচন্দ্রের যে পায়ের ছাপ। এখানকার লোকেরা মনে করে এর যে শব্দ সেটা অনেকটা পুজো দেওয়ার শব্দের সমান, সিমিলার। এই জন্য এর নাম রেখেছেন তারা ফুলহুলা গন্ডক।
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এই মুহূর্তে অলমোস্ট 5:45। আর এবারে আমরা দারিংবাড়ি ফরেস্ট হয়ে একদম দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো। আর ওয়েদারের ব্যাপারে যদি তোমাদেরকে বলি, ওয়েদার দুর্দান্ত। আর এই যে এলিফ্যান্ট করিডোর দাদা বলছে, এখন আমরা যে জায়গা দিয়ে পার হচ্ছি সেটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। ফল ভালো থাকলে সকাল এবং বিকেলে এখানে হাতি পাড়ার দৃশ্যটাও আপনারা দেখতে পারেন। চারিদিকে সবুজে ঘেরা অরণ্য, মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চলল। তবে হাতির দেখা না পেলেও আমরা দেখতে পেয়েছিলাম মেষপালকদের। হাজারো হাজারো মেষপালন একই সাথে একই পথে ছুটে চলল আমাদের সাথে, যা এ জীবনে আমার প্রথমবার দেখা। সত্যি আমায় মুগ্ধ করেছিল এই দৃশ্য। বন্ধুরা, এবারে আমরা এসে পৌঁছালাম দারিংবাড়ি ঘাট ভিউ পয়েন্টে। তোমাদেরকে দেখাই, এখান থেকে যে ভিউটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই রকম। জাস্ট দেখো, অসাধারণ। আমরা নিচ থেকে যে পাহাড়গুলো এতক্ষণ দেখছিলাম, চারিদিকের পাহাড় সবগুলোর এখানে কিন্তু মাউন্টেন পিক দেখা যাচ্ছে। অসাধারণ। আর এটাই কিন্তু আমাদের আজকের দিনের সর্বশেষ পয়েন্ট বলা যেতে পারে। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা দারিংবাড়ি। আর দারিংবাড়ি আসতে না আসতেই বৃষ্টি শুরু। আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। চলো চেক ইন করা যাক। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলেই আমরা থাকবো। বাকিরা চলে গেছে, সামনে এন্টার করেই রয়েছে তাদের রিসেপশনস। এখানে ফর্মালিটিস কমপ্লিট করে আমরা ভেতরে যাব। বন্ধুরা, চলে এলাম একদম ওপরে। এদিকে রয়েছে তাদের সিঁড়ি, আর তারপরে পরপর তাদের রুম শুরু হয়ে গেছে। এই হচ্ছে তাদের লন, এখানে পরপর রুম রয়েছে। আমরা আজকে রুমে থাকবো হচ্ছে 301 নম্বর রুম। চলো দেখে নেওয়া যাক। বাহ, এই হচ্ছে আজকের আমাদের রুম, যেখানে কিং সাইজের একটা বেড রয়েছে, সেপারেট ছোট একটা বেড রয়েছে। মানে এখানে তোমরা 4 জন ইজিলি থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, দারিংবাড়িতে ঠান্ডা পড়ে। সঙ্গে এসি রয়েছে, পাখা চলছে। রুমটা বেশ বড়, কোনো সমস্যা হবে না তোমাদের। এখানে টিভি রয়েছে আলাদাভাবে। আর এইদিকে যদি দেখাই, একটা মিরর রয়েছে। সে হ্যালো। ঢুকেই তোমরা এখানে পাচ্ছ একটা কাবাট। তোমাদের জিনিসপত্র তোমরা এই কাবাটে রাখতে পারবে। বিশাল বড় একটা কাবাট রয়েছে, ট্রলি থেকে আরম্ভ করে তোমাদের যাবতীয় জিনিস তোমরা এখানে রাখতে পারবে। ওভারঅল এই হচ্ছে রুম। অ্যাটাচ বার্থ, একটু বার্থটা দেখি তোমাদের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে বার্থ। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন বার্থ। বেসিনের বন্দোবস্ত রয়েছে, গিজারও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমেই কিন্তু আজ আমরা 2 দিন থাকবো। ফ্রেশ হয়ে আসতে না আসতেই আমাদের সামনে হাজির হলো ইভিনিং। এই হচ্ছে শালপাতা, আর এই হচ্ছে আলুর পকোড়া। ট্রাই করা যাক। পুরো আলু স্টাফিং দেওয়া রয়েছে, একটু দেখাই। দুর্দান্ত। আমি হচ্ছি রুটি পাটি, এ হচ্ছে ভাত পাটি। আর তোমরা এই ট্যুরে আসলে মানে মুরগির মাংস, খাসির মাংস, মাছ, ভাত, ডিম চাইলে ডিমও পাবে, পকোড়া সব কিছু পেয়ে যাবে। আর কেউ যদি ভেজ খেতে চাও, সে ভেজটাও পেয়ে যাবে। পনির অপশন, মানে আরে মাছের সাথে তো এমনি পনির দিচ্ছে, মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া চলে আসছে। একদিক দিয়ে যারা রুটি খেতে চাও তাদের জন্য রয়েছে রুটি, চিকেন, আলু ভাজা। আর যারা রাইস খেতে চাও তাদের জন্য কিন্তু তোমাদের থাকবে রাইস। এখানে 2 ধরনের সবজি, ডাল, আলু ভাজা, সঙ্গে এই হচ্ছে চিকেন। ওইদিকে দীপ নিয়েছে রাইস, এদিকে অর্ণব নিয়েছে রাইস, আর এইদিকে আমাদের রুবেল নিয়েছে। শুরু করা যাক। গরমা গরম ভাত, আর হচ্ছে আলু ভাজা। কি রুবেল, কেমন লাগছে? দারুণ। আর এই হচ্ছে চিকেন, রস টস টস করে পড়ছে। হ্যাঁ, চিকেনটা একদম সফট, জমে যাচ্ছে। সব থেকে ভালো জিনিস, আমি হাত ধুতে গেলাম, পুরো গরম খাবার এই আলু ভাজাটাই তৈরি হচ্ছিল, মানে যেটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু দিচ্ছে।
এভাবেই কিন্তু জমে যাচ্ছে। 11টা বেজে গেছে কিন্তু। হ্যাঁ, দারুণ দারুণ। তো তোমাদের রাতের ডিনারটা এভাবেই কিন্তু গান বাজনা দিয়ে কেটে যাবে। পরপর এরকম গান বাজনা হবে, আমরা সেটা এনজয় করবো, তারপরে শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা উঠে আবার। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। দারিংবাড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন। কাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে, আর সকাল সকাল বেরিয়ে পড়ছি দারিংবাড়ি সাইট সিনে। এই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা রয়েছি। একটু ওয়েদার আপডেট দিয়ে দিই। দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। সকালের দিকের ওয়েদার একদম চিল থাকছে, রাতের দিকে ব্ল্যাঙ্কেট নিতে হচ্ছে। উইদাউট ফ্যানেও তোমাদের কিন্তু ঠান্ডা লেগে যায়। তো চলো গাড়িতে উঠে পড়া যাক এবং আজকের দারিংবাড়ি ভ্রমণ সম্পন্ন করা যাক। যা যা দেখবো সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। সকাল সকাল আমাদের প্রথম কাজ ব্রেকফাস্ট কমপ্লিট করা। আর এই ব্রেকফাস্ট করতে সত্যদা আমাদের নিয়ে চলে এলো একটি রেস্টুরেন্টে, যেখানে সাম্বার, ইডলি, ধোসা সব কিছুর অপশান তোমরা পাবে। আগেই বলেছি সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং। আর সকলে মিলে এই মুহূর্তে বসে পড়েছি দারিংবাড়ির ব্রেকফাস্ট করতে। স্পেশাল ব্রেকফাস্ট একবার তোমাদেরকে দেখাই। শাল পাতায় রয়েছে আমাদের লুচি, এইদিকে রয়েছে আমাদের সবজি, আর এই যে সাম্বার, আর এদিকে দীপ নিয়েছে মিক্স। কি কি রয়েছে? এই তো পুরি রয়েছে, তারপর এটা কি উপমা বললো, উপমা রয়েছে, ইডলি রয়েছে, আর আর বড়া, বড়া। হ্যাঁ, তো তোমরা যার যেটা পছন্দ তোমরা খেতে পারো। মিক্স রয়েছে, এরকম পুরি রয়েছে, আর ওদিকে আর এই যে আমাদের বাকি দুজন বসে পড়েছে। কেমন বন্ধুরা? ব্রেকফাস্টের পর আমরা চলে এলাম আজকে দারিংবাড়ি ভ্রমণের প্রথম স্পটে, কফি গার্ডেন। দেখাই সেখানে কি রয়েছে। গাড়ি আমাদের পার্কিংয়ে দাঁড়িয়ে গেছে, আর এই হচ্ছে কফি প্ল্যান্টেশন বা কফি গার্ডেন। এখানে কিন্তু আমরা এখন যাব, তবে তার আগে এখান থেকে একটা টিকিট করাতে হবে। টিকিট করিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে কফি গার্ডেনে ঢোকার জন্য একটা টিকিট করতে হবে 10 টাকা দিয়ে। আর এই যে সত্যদার ঢুকতে না ঢুকতে দেখাচ্ছে যে কফি। এই দেখো, এগুলো কি কফি? আচ্ছা, কাঁচা অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে সেই কফি। কফি গার্ডেনে এলে তোমরা এরকম কফির গাছ এবং কফির যে বীজটা সেটা দেখতে পাবে। গোলমরিচ, আচ্ছা, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোলমরিচের গাছ। তোমরা এখানে এন্টার করেই যে জিনিসটা দেখতে পাবে, ওয়েলকাম দারিংবাড়ি কফি গার্ডেন। দেখো খুব সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে। আর পুরো গার্ডেনটা যদি তোমাদেরকে দেখাই, চাইলে পুরো গার্ডেনটা ঘুরে দেখতে পারো। প্রচুর গাছ রয়েছে এখানে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর মাঝখান থেকে এরকম লাল মাটির মেঠো পথ, আর জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে। দেখাই, এই দেখো চারিদিকে সবুজ, নিস্তব্ধ, কোলাহল মুক্ত এই জায়গা। তো তোমরা এখানে দুটো জিনিসই দেখতে পাবে, একটা হচ্ছে কফি গাছ আর একটা হচ্ছে গোলমরিচের গাছ। আর এই পুরো বাগানটা তোমরা ঘুরে দেখে নিতে পারো। সেরা সেরা। কফি গার্ডেনে এলে তোমরা এখান থেকে অর্গ্যানিক কফিগুলো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। সঙ্গে গোলমরিচ রয়েছে, ব্ল্যাক পেপার 50 টাকা করে বলছেন। তো বন্ধুরা এই ছিল আপাতত কফি গার্ডেন। তো চলো এখান থেকে বেরোনো যাক। এখানে তোমাদের 10 থেকে 15 মিনিটে ঘোরা হয়ে যাবে। বন্ধুরা এবারে এসে পৌঁছালাম আমরা হিল ভিউ পার্কে। সামনেই রয়েছে দারিংবাড়ি হিল ভিউ পার্ক। এর আগে কফি গার্ডেন দেখে এলাম, এবারে হিল ভিউ পার্কে। আমরা ঠিক এইদিকে ছিলাম। এখান থেকে এসে পরপর দুটো ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর ওইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা এখন ওই ওয়াচ টাওয়ারে উঠবো। তবে কালার করে খুব সুন্দরভাবে আবার ওয়াচ টাওয়ারটাকে রেনোভেট করা হচ্ছে। ও বাপ রে বাপ, জাস্ট দেখো তোমরা একবার। এইরকম একটা ভিউ তোমরা দেখতে পাবে। অসাধারণ অসাধারণ। দেখো 360 ভিউ তোমরা এরকম পাবে। আর নিচে রয়েছে পার্ক। পার্ক থেকে আসার পর যখন তোমরা এই ওয়াচ টাওয়ারটায় আসবে, জাস্ট দেখো একবার। আহা, অসাধারণ। এটাই হচ্ছে দারিংবাড়ি কিন্তু। বন্ধুরা এবারে এসে পৌঁছালাম আমরা লাভার্স পয়েন্টে। চারিদিকে পাহাড়ে ঘেরা, ওপরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। প্রত্যেক জায়গাতেই একটা করে ওয়াচ টাওয়ার রয়েছে। আর আমরা যাব ঠিক
এই যে নিচে নিচে ঝর্ণাতে প্রচুর টুরিস্ট নিচে ঝর্ণাতে গেছে, একটু সাবধানে যেতে হবে। বর্ষাকালে এই জায়গাগুলো না পিচ্ছিল হয়ে থাকে। যেখানে এই মুহূর্তে স্রোত বইছে, ভালোই স্রোত বইছে, দেখাই তোমাদেরকে। এই দেখো জলের স্রোত, চারিদিকে পাহাড় আর প্রচুর মানুষজন এখানে স্নান করতে আসে। আর পিছনে এই যে গাছগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু জামের গাছ, আর জাম পেকেছে, সেই গ্রামের মানুষরা এসে এখানে সেই জামগুলো পেরে পেরে খাচ্ছে, যারা লোকাল রয়েছে এখানে। অনবরত জলের কলকল শব্দ আর মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দারিংবাড়ি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আর সত্যদা আমাদেরকে এখন বলছে যে ইমু পাখি দেখাবে। আওয়াজ করা যাবে না ইমু পাখি দেখলে। আর এই দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ইমু পাখি আমরা দেখতে পাচ্ছি। দেখো দুটো ইমু পাখি রয়েছে এখানে, এই দেখো, এই হচ্ছে ইমু পাখি। কত বড় দেখো, এরকম ইমু পাখি আমি সামনে থেকে দেখছি। তোমরা এলে দারিংবাড়িতে এলে কিন্তু ইমু পাখিরও দেখা পেয়ে যাবে। দুটো রয়েছে, ওইদিকে একটা, এইদিকে একটাই। যে এই দেখো আসছে, দেখো আরেকজন আসছে, পরপর দুজন। এই যে দেখো দেখো বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণ করছি। আর দারিংবাড়িতে এসে সত্যদা আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে এলো, জঙ্গলের মাঝে একটা পুরো আম বাগানে, যেখানে প্রচুর আম হয়ে রয়েছে। সব বাকিরা এগিয়ে গেছে ব্যাগ ফ্যাগ নিয়ে আম পাড়বে বলে, আর আম পেকে গেছে এই মুহূর্তে। দেখো প্রচুর আম হয়ে রয়েছে, ঝাঁকে ঝাঁকে ওপরে আম হয়ে রয়েছে, পুরো আম গাছ। এই দেখো যে সত্যদা এবারে আম, ও হো 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 হো, এই দেখো, এই দেখো কত বড় বড় আম দেখো। এই দেখো এই হচ্ছে সাইজ। এটা কি আম আমার জানা নেই, কিন্তু পেকে গেছে। আর এইরকম সাইজের, আহা সেরা সেরা। ওইদিকে দীপ আম গাছে উঠে এই যে আম পাড়ছে, প্রস্তুতি নিচ্ছে। বাকি আমরা সকলে এই যে সত্যদা নিয়ে এসছে, আহা পুরো সেরা। আর এখানে আরেকটা আম আমরা দেখতে পাচ্ছি, দেখাই তোমাদেরকে। এই দেখো এটা আরেকটা আম, এটা সাইজটা একটু ছোট। আহা এই দেখো, বন্ধুরা এসে পৌঁছালাম এবারে আমরা মন্দাসরু ইকো ট্যুরিজমে। এই দারিংবাড়ি ভ্রমণে তোমরা যারা আসবে, প্রথম দিন ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্লেস বলা যেতে পারে মন্দাসরু। কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। প্রচুর ট্রাভেলার দাঁড়িয়ে আছে একসাথে, দেখে নেওয়া যাক। চলো মন্দাসরুর জায়গাটা। এদিকে পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এখান থেকে কিছু দূর এগিয়ে এলেই এই হচ্ছে মন্দাসরু। আই লাভ মন্দাসরু। এখান থেকে আমাদের এন্টার করতে হবে। খুব রং বেরঙের কালার দিয়ে খুব সুন্দরভাবে এন্ট্রেন্সটাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে সেই জায়গা, এখান থেকে শুরু হচ্ছে পরপর সেই ইকো ট্যুরিজমের স্পট। দেখো হরিণ, হাতি। এটা হচ্ছে মন্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প। এখানে ক্যাম্পিংও রয়েছে এবং মন্দাসরুতে আলাদাভাবে থাকার জায়গাও রয়েছে। ইকো ট্যুরিজম সেন্টার মন্দাসরু। এই যে ওপরটা ওয়াচ টাওয়ার রয়েছে, আমাদেরকে এখান থেকে নিচ দিয়ে ওয়াচ টাওয়ারে যেতে হবে। ওয়াচ টাওয়ার থেকে যেরকম ভিউ রয়েছে, এই দিকে গেলে ওই দিকেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। প্রচুর গেস্ট যারা এই মুহূর্তে মন্দাসরুতে রয়েছে, যেমনটা বললাম ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের মতো, তারা ওইখানে একটা কিচেন ডাইনিং স্পেস রয়েছে, দুপুরে লাঞ্চ কমপ্লিট করছে। আর আমরা উঠে এলাম একদম ওয়াচ টাওয়ারে, কারণ ওপর থেকে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা দেখা যায়, জঙ্গলের ভিউটা। আর এখান থেকে ঠিক এইরকম একটা তোমরা ভিউ পাবে। এটাও ভ্যালি ভিউ, খুব সুন্দর। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা একসাথে ভ্রমণ চলছে। প্রচুর ট্যুরিস্ট এই মুহূর্তে এই মন্দাসরুতে এবং পুরো দারিংবাড়ি ভ্রমণ করছে আমাদের মতো। বন্ধুরা ঘড়ির কাঁটা এই মুহূর্তে দুপুর 2টো। আমরা চলে এলাম একদম লাঞ্চ টেবিলে। আর আজকের লাঞ্চটা আমাদের জঙ্গলের ভেতরে হচ্ছে, আর সেই জন্য ট্র্যাডিশনাল শাল পাতায় খাবার দাবার দেওয়া হয়েছে। একদিকে রয়েছে চিকেন, অন্যদিকে ডাল, সবজি, আলু ভাজা, সঙ্গে রাইস। একদম জঙ্গলের মাঝে সকলকে একই খাবার দাবার দেওয়া হয়েছে। আর দ্বিতীয় দিনে তোমাদেরকে এই ধরনেরই খাবার খাওয়ানো হবে মন্দাসরুতে এসে। আর এই রান্নাটা না সম্পূর্ণ কাঠের জালেই রান্না হয়ে থাকে। আর এটা হচ্ছে দেশি চিকেন।
দারিংবাড়ি ট্রিপে তোমরা প্রচুর ওয়াটারফলস দেখতে পাবে, যার মধ্যে অন্যতম একটা ওয়াটারফলস হচ্ছে পাটাবান্দা ওয়াটারফলস, যেখানে আমরা এসে উপস্থিত হলাম। আর বর্ষার মরশুমে না ওয়াটারফলসগুলো তার পুনর্যৌবন লাভ করে, আর সেই পাটাবান্দা ওয়াটারফলসে চলে এসছে এই মুহূর্তে। দেখাই তোমাদেরকে ওয়াটারফলসটা। আর এই হচ্ছে ওয়াটারফলস। ওয়াটারফলসে যাওয়ার আগে এরকম একটা ন্যাচারাল বাঁধ বা শাঁখো তৈরি করা হয়েছে, সেটা দিয়ে আমাদের পার হতে হবে। এই পাটাবান্দা ওয়াটারফলসে দুটো পোর্শন, একটা লোয়ার পোর্শন, একটা আপার পোর্শন। আমরা আগে লোয়ারে যাচ্ছি, লোয়ার থেকে তোমাদেরকে দেখাই জায়গাটা। পুরোটাই অ্যাডভেঞ্চার, একদম জঙ্গলের মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে সেই জায়গায় যাচ্ছি। তারপরে আবার এই রকম দুটো পাহাড়, দুটো পাথরের মাঝখান থেকে আমাদের যেতে হবে। এতক্ষণ ছিল জঙ্গল, আর এবারে হচ্ছে পাথর, বড় বড় যে পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে এই টিলাগুলোকে ভেদ করে আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে গাছের যে শিকড় হয়েছে, এখান থেকে একটা ন্যাচারাল সিঁড়ি, দেখো রুট সিঁড়ি বলা যেতে পারে। আমরা নামছি নিচের দিকে। ও এই দেখো, দেখো এতটা ট্রেক করার আসার পর সত্যি সার্থক। এইরকম একটা ওয়াটারফলস, এটা হচ্ছে লোয়ার পোর্শন, এর আপার পোর্শনটা আরও ওপরে রয়েছে। এইরকম সুন্দর একটা ওয়াটারফলস তোমরা দেখতে পাবে, যার নাম হচ্ছে পাটাবান্দা ওয়াটারফলস। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5:51, আর আজকে সর্বশেষ পয়েন্টে আমরা এসে পৌঁছালাম, যার নাম হচ্ছে সানসেট পয়েন্ট, আর যেখান থেকে দারিংবাড়ির 360 ভিউ দেখতে পাওয়া যায়। চলো এগোনো যাক। সব গাড়ি এখন এই পয়েন্টে এসে উপস্থিত হয়েছে। এখান থেকে কতটা সুন্দর লাগে দারিংবাড়ি সেটা দেখাবো তোমাদের। এখানে একটি মন্দির রয়েছে, আর এগুলো হচ্ছে যজ্ঞস্থল। এখানে যখন পুজো হয় হোমযজ্ঞ হয়ে থাকে। আর আমরা একদম শেষের দিকে যাব। 360 ভিউ পয়েন্ট, দারিংবাড়ি ভিউ পয়েন্ট যাকে বলা হচ্ছে, থেকে খুব সুন্দর একটা সানসেট দেখা যায়, সেটা দেখতেই আমাদের আশা। যেদিকে তোমরা দেখাবে সেই দিকে তোমরা পাহাড় দেখতে পাবে। 360 ভিউ পয়েন্ট বলা হচ্ছে এটার, দারিংবাড়ির 360 ভিউ পয়েন্ট। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্তা যাবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখনও মতো খুব সুন্দর লাগছে। আর এখানে একটা মন্দির রয়েছে, এটাও একটা টপ হিল বলা যেতে পারে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা, আবার চলে এলাম ঘুরে ঘাড়ে আমরা দ্বিতীয় দিনে আমাদের হোটেলে। আর দ্বিতীয় দিনে হোটেলে আসতেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তোমাদের আগেই বলেছি, আমরা যেহেতু প্যাকেজ ট্রিপে এসেছি, খাওয়া দাওয়া সাইট সিনিং থাকা সব কিন্তু ইনক্লুড প্যাকেজের। আর আজকে দাদা নিয়ে এসছে আমাদের জন্য চিকেন পকোড়া, সঙ্গে চাটনি। আর এটা আমার একার নয়, সকলে মিলে আমরা রয়েছি, 4 জন আমার রয়েছে, একসাথে কিন্তু আমরা খাবো। আর এভাবেই কিন্তু জমে যাচ্ছে দারিংবাড়ি। তো এক দিন এক এক রকম ইভিনিং স্ন্যাক্স থাকে। কালকে যেরকম আমরা পেয়েছিলাম আলু পকোড়া, আর আজকে পেয়েছি আমরা চিকেন পকোড়া দ্বিতীয় দিনে। চলে এসছে আমাদের ডিনার। এই হচ্ছে আমাদের ডিনার। একদিকে রয়েছে চিকেন, পটল আলুর সবজি, মিক্স ভেজ ডাল রয়েছে, আর রাইস রয়েছে। ঘড়ির কাঁটার মধ্যে রাত 10টা, আমরা চলে এলাম ডিনার টেবিলে। ডিনার টেবিলে আসতেই আমাদের ডিনার হাজির। দ্বিতীয় দিনের ডিনারেও আমরা চিকেন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ফিশ অর্ডার করতে পারো, পনিরের অপশান রয়েছে। তোমরা মাছ খেতে চাইলে মাছ, চিকেন খেতে চাইলে চিকেন, আর হ্যাঁ, শেষের দিন তোমরা কিন্তু মাটনও পাবে। তো সেক্ষেত্রে খাওয়ার দাওয়ার কোনো কম্প্রোমাইজ হবে না। একদম খাওয়া দাওয়ার সাথে এখানে যে গান বাজছে না, আলাদাই লাগছে। কালকে আমরা 1 ঘন্টা ধরে এখানে এনজয় করে গেছি। কিন্তু অবশ্যই একটা কথাই বলবো, যেখানে তোমাদেরকে খাওয়ানো হবে সেখানে গান বাজনা, হই হুল্লোড়, ফুলান মাস্তি। যারা ভ্রমণ পিপাসু তারা আসো, অবশ্যই দারিংবাড়ি ভিজিট করো। 2 রাত্রির শেষে আমরা রয়েছি, তার আগে সিমিলার খাওয়া দাওয়া রয়েছে। বেশি কথা বাড়াবো না, খাওয়া দাওয়া করে আবারও কালকে আমাদের বেরোতে হবে। সঙ্গে গোপালপুর রয়েছে, পাহাড় নদী সমুদ্র, সমুদ্র ঝর্ণা সমস্ত কিছু থাকবে ভিডিওতে।
মর্নিং ফ্রম দারিংবাড়িতে আজ আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দারিংবাড়ির বাকি যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো করতে, এবং সাথে বিভিন্ন ওয়াটারফলস আজ আমরা ঘুরে দেখবো। সবার প্রথম আমরা চলে এসেছি দারিংবাড়ির পাইন ফরেস্টে। আর পাইন ফরেস্টের মধ্যে খুব সুন্দরভাবে এরকম একটা লেখা তোমরা পাবে, আই লাভ দারিংবাড়ি বলে। আর এখানে বসে তোমরা আইকনিকভাবে ছবিটা নিজের তুলে নিতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে। আর পিছনে রয়েছে পুরোটাই এটা হচ্ছে পাইন বন, আর এই দেখো আমার হাতে রয়েছে পাইন ফল। তবে জায়গাটা খুব সুন্দর, তোমরা এসো এখানে কিছুটা সময় কাটাও, নিজেদের মতো ছবি ক্যাপচার করো। আমরা কিছুক্ষণের মধ্যে আরও বেরিয়ে পড়বো, কারণ সারা দিন আজকে সাইট সিনিং রয়েছে। বন্ধুরা এসে পৌঁছলাম আমরা এমন একটা ভিউ পয়েন্টে যার নাম হচ্ছে পাঙ্গালি ভিউ পয়েন্ট। আর এখান থেকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর রাস্তার ঠিক পাশে এই হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে পাঙ্গালি ভিউ পয়েন্ট। একটু নিচের দিকে যাব, দেখাই এখান থেকে এই যে এটা, এরপরে শুরু হচ্ছে পুরো এই দেখো অসাধারণ। আর এই যে নিচে যে রাস্তাটা দেখাচ্ছে ওখান থেকেই কিন্তু আমরা এলাম, আর প্রচুর বাদর নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে পাঙ্গালি ভিউ পয়েন্ট। দেখো এই ভিউ পয়েন্টের কথাই বলছিলাম, কতটা সুন্দর লাগছে। দারিংবাড়ির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিউ পয়েন্ট আমরা ঘুরে দেখছি। মনে প্রাণে দারিংবাড়ি যেন একটা মাত্রা জুড়ে দিচ্ছে। এইরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর এইরকম সুন্দর সুন্দর রাস্তা, সত্যি পাগল করা ভিউ। বন্ধুরা এবারে এসে পৌঁছলাম আমরা মৃদুমন্দা ওয়াটারফলস দেখতে। আর দারিংবাড়ির তৃতীয় দিনে সব থেকে বেশি তোমরা ওয়াটারফলসগুলোই দেখতে পাবে। চলো একে একে আমরা ওয়াটারফলসগুলো দেখি এবং কীরকম কী জল রয়েছে। আর এইরকম সিঁড়ি রয়েছে, তোমাদেরকে নিচে যেতে হবে ওই যে ওইদিকে। আর এটাই হচ্ছে মৃদুমন্দা ওয়াটারফলস দেখো। আর বর্ষাকালে না এর জল আরও বাড়তে চলেছে। এখন যে ওয়াটারফলসগুলো আমরা দেখছি এর থেকেও বেশি সুন্দর লাগবে তোমরা যখন আসবে। সেরা ওপর থেকে কিন্তু জল পড়ছে। তো বয়স্করাও যদি আসো কোনো সমস্যা নেই এই ওয়াটারফলসে, খুব একটা চড়াই উতরাইও নেই তেমন। এটা কি ওই রোডটা দাদা? বন্ধুরা এবারে এসে পৌঁছলাম আমরা সোনপুর ভ্যালি ভিউতে। তোমাদেরকে দেখাই এখান থেকে কতটা সুন্দর লাগছে। আমরা পাহাড়ের টপ হিলে রয়েছি, আর এই দেখো এইরকম সুন্দর সুন্দর তোমরা ভ্যালি ভিউ দেখতে পাবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একদম টপ হিলে দারিংবাড়ি। আমরা দারিংবাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখান থেকে এই যে বিউটিটা, এটা একটা ভ্যালি বিউটি, চারিদিকে গ্রিনারি, একদম হাওয়া বইছে, মৃদুমন্দ বাতাস যাকে বলে, সেরা অসাধারণ। এই হচ্ছে পুরো ভ্যালি ভিউটা। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে জিগজ্যাগ রাস্তা, এখান থেকে হয়েই আমরা নিচ থেকে এলাম। আর এই হচ্ছে পুরো ভ্যালি ভিউ। আর অন্যদিকে এখন আমাদের ড্রোন সেট আপ চলছে পাখির চোখে, আমরা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর এক একটা এরকম ভ্যালি ভিউ, তোমরা প্রচুর ভ্যালি ভিউ দেখতে পাবে, ওয়াটারফল দেখতে পাবে। আর এবারে আমরা এই পুরো ট্রিপটা আগেই বলেছি সত্যদার সাথে করছি, আগেই সত্যদার সাথে আলাপ করিয়েছি। একটু সত্যদার থেকে জানবো, সত্যদা যারা আসবে আমাদের মতো প্যাকেজ নিতে চাইবে তাদের প্যাকেজ সম্পর্কে যদি একটু বলো। প্যাকেজ মানে আমার হচ্ছে ব্রহ্মপুর টু ব্রহ্মপুর। ওকে, 2 নাইট 3 ডেজ আছে, 3 নাইট 4 ডেজ আছে। ওকে, আমরা 3 নাইট 4 ডেজটা করছি। কেউ চাইলে 2 নাইট 3 ডেজও করতে পারবে। ওকে, 3 নাইট 4 ডে পার হেড 5,000 টাকা। 3 নাইট 4 ডেজ উইথ গোপালপুর। 3 নাইট 4 ডেজ যদি তোমরা আসো, আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা পড়বে জন প্রতি 5,000 টাকা। এবার তোমাদেরকে বলি, হ্যাঁ মিনিমাম 8 জন হতে হবে, কিন্তু গ্রুপে হয়। আর যদি মেম্বার বাড়বে অত রেট কম হবে, যত রেট মেম্বার কম হবে অত রেট বাড়বে। আচ্ছা, মিনিমাম 8 জন এলে তোমাদের জনপ্রতি 5,000 টাকা করে পড়বে। আর যদি সংখ্যা কমে তাহলে কিন্তু প্রাইসটা বাড়বে। তো সেটা তোমরা সত্যতাকে ফোন করে নেবে। 4 ডেজ দারিংবাড়ি 2 রাত নাইট স্টে, গোপালপুর 1 নাইট স্টে একদম। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং চা স্ন্যাক্স সব কিছু, চিকেন থালি, মাছ থালি, ডিম থালি সব থাকবে। একদিন দেশি চিকেন, একদিন মটন থাকবে, আবার একদিন মটনও। সমস্ত কিছু কিন্তু সত্যদা অ্যারেঞ্জ করে দেবে, তোমাদের কোনো সমস্যা হবে না।
বন্ধুরা আমরা এমন এক জায়গায় এসে পৌঁছতে হলাম যার নাম হচ্ছে হাড়াভাঙি ড্যাম। আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর এখনো অবধি যে স্পটগুলো আমরা দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্পট আমার মনে হয় এই জায়গাটা, হাড়াভাঙি ড্যাম। উড়িষ্যার বিখ্যাত দারিংবাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। এখান থেকেই উড়িষ্যার শেষ আর আন্ধ্র শুরু, অন্ধ্রপ্রদেশ। আর দেখো যে জায়গায় আমরা এসে পৌঁছেছি তার পেছনটা দেখো একবার, চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক, আর ওই যে দূরে দেখা যাচ্ছে জেলে ভাইরা মাছ ধরতে নেমেছে। সেরা সেরা। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসে। সত্যি এই ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস কেন বলা হয়? এখানে ব্রাহ্মণের উপরে মন্দির আছে। আচ্ছা, ব্রাহ্মণী এই দেবী নামে মন্দির। এটা নামিত হয়েছে আচ্ছা, উপরে মন্দির রয়েছে মায়ের। মায়ের মন্দির। আচ্ছা, সেই মায়ের নাম হিসাবে ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস। এবারে পালা তৃতীয় দিনের ভুরিভোজে। আমরা এসে পৌঁছালাম বাদু ইন্টারন্যাশনালে। এই যে চলে এসছে আমাদের তৃতীয় দিনের লাঞ্চ টাইমের লাঞ্চ। বিভিন্ন আইটেম দাদা নিয়ে আসছে, আর সবাই ক্যামেরা করতে বিজি, কারণ আগে ফ্রেম বন্দি করতে হবে। আচ্ছা, দাদা বলছে মাটন কারি চলে এসছে, বিরিয়ানি চলে এসছে, জুস অ্যান্ড স্যালাড। এদিকে রয়েছে বিরিয়ানি, এরকম এক বাউল বিরিয়ানি দেওয়া হবে, চিকেন বিরিয়ানি রয়েছে। এদিকে রয়েছে রায়তা, আর তৃতীয় দিনের স্পেশাল এই হচ্ছে মাটন। আর যদি কেউ থালি নিতে চাও মাটন থালি, এই মাটন থালিতে কিন্তু এই অপশানগুলো তোমরা পাবে। এখানে 3 ধরনের সবজি, শাক, পনির, এদিকে বাঁধাকপি, ফুলকপি, পটল আলু দিয়ে এটা সবজি, আর রাইস, আর এখানে রয়েছে আলাদাভাবে মাটন। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া ঘোরা, আর তার সাথে চলছে জমজমাট দারিংবাড়ি ট্যুর। এই হচ্ছে হোটেল বাদু ইন্টারন্যাশনাল, যেখানে তোমাদেরকে এনে তৃতীয় নম্বর দিনে খাওয়ানো হবে। আর তোমরা মাটন চাইলে মাটন, চিকেন চাইলে চিকেন, যেটা খেতে চাইবে সেটাই কিন্তু খাওয়াবে, আর সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুড। চলো উঠে পড়ি, আবার আমাদের সত্যতা চলে এসছে, গাড়িতে উঠে পড়ার পালা। দেখি যে রুবেল অলরেডি বসে পড়েছে। এখন আমরা এবার মাঝখানে বসবো। এবারে আমরা বাকি যে স্পটগুলো আছে সেগুলো ঘুরবো। ঘুরতে ঘুরতে কোথায় যাবো আমরা? আচ্ছা, আইসক্রিম, গোপালপুর যাব। গোপালপুর। তার আগে এই যে এটা কে খাওয়াচ্ছে? এই যে অর্ণব কনসার্ট বাই কে? অর্ণব। আইসক্রিম খেতে খেতে এখন বাকি যে স্পটগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো। একদম অনেকগুলো স্পট এখনো বাকি আছে আমাদের। বন্ধুরা এবারে আমরা এসে পৌঁছালাম খাসাদা ওয়াটারফলস দেখতে। চলো এবার দেখা যাক খাসাদা ওয়াটারফলসে কীরকম জল আমরা দেখতে পাই, আর কেমন সেই ওয়াটারফলসটা। আর এই দেখো ব্রিজ পারাতে হচ্ছে, এখান থেকে জলের সোর্স রয়েছে। আর এই হচ্ছে ওয়াটারফলস, দেখো দেখো তোমরা। ও তবে বর্ষাকালে এর ফ্লোটা আরও বেড়ে যাবে, ওইদিকে যে পাথরগুলো ওখান থেকেও কিন্তু ওয়াটার ফ্লো হতে থাকে। এখন আমাদের এখানে একটা সোর্স রয়েছে আর এইখানে একটা সোর্স রয়েছে। তো বন্ধুরা আশা করছি তোমরা যখন আসবে আগামী বর্ষাতে তখন প্রচুর জল কিন্তু এখানে পাবে এই খাসাদা ওয়াটারফলসে। এখন আপাতত জল কম রয়েছে, বৃষ্টি সেইভাবে এখন অবধি হয়ে ওঠেনি। আমরা জুন মাসের একদম শেষে এসছি, আর জুলাই আগস্ট মাসে তোমরা প্রচুর জল পাবে এখানে এলে। अभी थोड़ा पानी कम है, मानसून में पूरा भर जाएगा तो दादा 15 दिन बाद। দাদারও একই কথা, আর 15 দিন ওয়েট করে যাও, মানে জুলাই মাসে যারা আসতে চলেছে পুরো ওয়াটারফলসে প্রচুর জল তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমরা তবু যে জলটা পেলাম অনেক পেয়েছি, আমরা খুশি। আর এই দেখো এই হচ্ছে ওয়েদার দারিংবাড়ির। ওদিকটা দেখো মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই রুবেল বলছে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে এসছে, দেখো শুধু দেখো। ও হো রে, ওপরটা পুরো মনে হচ্ছে সাদা বরফে ঢাকা, পাহাড়ে যেন বরফের খেলা হচ্ছে।
ঠিক যেমনটা বলছিলাম, মিনি তিব্বত এবং তিব্বতিয়ান ভিলেজ, তিব্বতিয়ান কালচার তোমরা এখানে দেখতে পাবে। পদ্মা সম্ভবা এখানে রয়েছে মনেস্ট্রিটা, সেটাই আমরা এখন দেখব। গাড়ি দাঁড়িয়ে পড়লো। আর এটা কোনো অংশে তিব্বতের থেকে কম নয়। অবশ্যই তোমরা এলে এই জায়গাগুলো যখন দেখবে তোমাদের ভালোই লাগবে। সর্বশেষে এবারে পালা দারিংবাড়িকে বিদায় জানানোর। তবে গন্তব্য গোপালপুর সমুদ্র সৈকত। পাহাড়, নদী, ঝর্ণা সমাপ্তির পথে, তবুও যেন মন চাইছে না এই জায়গা ছাড়তে। শুরু হলো তুমুল বৃষ্টি, যা আমাদের এই ট্রিপের যথার্থ কাম্য ছিল। বর্ষায় দারিংবাড়ি ভ্রমণ সার্থক হলো আমাদের। বন্ধুরা, ঘড়ির কাঁটা জানা দিচ্ছি এই মুহূর্তে 7:30, আর আমরা এসে পৌঁছলাম গোপালপুর। এবারে একদম হোটেলে চলে এসেছি, চেক ইন করা যাক, চলো। এই হচ্ছে সিঁড়ি। সিঁড়ি থেকে ওঠার পরে এইদিকে রয়েছে 107 আর এদিকে রয়েছে 108, দুটো পরপর রুম রয়েছে। তবে এখানকার রুমগুলো একটু তোমাদেরকে দেখাই। ভেতরে এন্টার করেই এরকম একটা বেসিন রয়েছে, আর এই একটা কমন স্পেস। এখানে একটা ডাইনিং কাম কমন স্পেস। এখানে স্টাইলগুলো একটু অন্যরকম লাগছে না? সেটাই ভাবছি, সবকিছু একটু অন্যরকম লাগছে। তুমি এই দিকটা একটু দেখাও রুমের। হ্যাঁ, দেখাই আগে। এই জায়গাটা একটা কমন স্পেস রয়েছে, আর এই হচ্ছে আজকের আমাদের রুম। একটু রুমটা দেখাই। বাহ, খুব সুন্দর রুম, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2 থেকে 3 জন তোমরা ইজিলি থাকতে পারবে। ওদিকে মিরর রয়েছে, আর চারিদিকে ওপেন। এইদিকে রয়েছে টিভি, এদিকে ফ্যান রয়েছে, আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ। একটু বাথটা দেখাই। ওয়েস্টার্ন, নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে এসি রয়েছে, কোনো সমস্যা হবে না, একদম এসি চালু হয়ে গেছে, 18তে চলছে। আর এদিকে অল আউট দেওয়া রয়েছে। এখানেই কিন্তু আমরা আজ থাকবো। যেমনটা বলছিলাম, সামনেই রয়েছে একটা ব্যালকানি। এই হচ্ছে রুম, রুমের সাথে আবার অ্যাটাচ এদিকে রয়েছে ব্যালকানি। আর ব্যালকানি থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা হচ্ছে এই দেখো, সামনে এই পাঁচিলটা শেষ হলে এই যে সমুদ্র, সি বিচ একদম দেখাই যাচ্ছে, সমুদ্রের ঢেউ দেখাই যাচ্ছে। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 10টা, আর আমরা বসে পড়েছি ডিনার টেবিলে। আমরা গোপালপুরে এসে কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম, সকলেই টায়ার্ড। তারপরে একদম ডিনার টেবিলে চলে এলাম, কারণ কাল সারাদিন আছে। কালকে আমরা সমুদ্র স্নান করব, গোপালপুর ঘুরে দেখব। রাতে যে ডিনার টেবিলে কী কী দেওয়া হয়েছে একটু তোমাদের আগে দেখিয়ে দিই। তোমরা রাতে রাইস এবং রুটির অপশান দুটো পাবে। যারা রুটি খেতে চাও তারা রুটি পেয়ে যাবে। মিক্স ভেজ রয়েছে, স্যালাড রয়েছে, ডাল। যারা রাইস খাবে 2 ধরনের সবজি রয়েছে, মিক্স ভেজ এবং পনির। মিষ্টি রয়েছে। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ। কাল রাতে আমরা এই গোপালপুরে এসেছি, তোমাদেরকে দেখি চারির মধ্যে সকাল হতেই চলে এসেছি সি বিচে। আর এই হচ্ছে গোপালপুর সি বিচ। প্রচুর মানুষ সকাল সকাল চলে এসছে। যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই সমুদ্র, আর এই মুহূর্তে উত্তাল, নিরিবিলি শান্ত একটা পরিবেশ। তেমন ভিড়ভাট্টা নেই গোপালপুর সি বিচে। জল একদম পরিষ্কার, তোমরা চাইলে স্নান করতেও পারো। প্রচুর মানুষ স্নান করছে। সমুদ্র, এইদিকে সমুদ্র, আর এখানে না খুব সুন্দরভাবে পাহাড়গুলোকে সাজানো হয়েছে। এই দেখ, এই হচ্ছে পুরো বিচটা। আর গোপালপুরে একটি লাইট হাউসও রয়েছে, এই যে লাইট হাউস। ঠিক আমরা এখন গোপালপুরে সেই লাইট হাউসের সামনেই রয়েছি। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে জনমানবহীন এই সি বিচ। আরে বাপরে, এই দেখো, এই দেখো, না এটা তো লাল কাঁকড়া নয়, এই দেখো ভাইয়েরা কাঁকড়া এই মুহূর্তে ধরেছে। এই দেখো, এই প্রত্যেকটা গর্তের মধ্যে রয়েছে। সেরা সেরা বীজটা কিন্তু একদম সেরা। ও এরকম আসছে আসছে। ও এটাই হচ্ছে গোপালপুর সি বিচ। থ্যাংক ইউ। স্নান সেরে এসে তোমরা এরকম সি বিচের পাড়ে বসে ডাবের জল আর সমুদ্রের সিনিক বিউটি এনজয় করতে পারো। এখন আমরা স্নানের পর ডাব নিয়ে নিয়েছি। ব্যাগপত্র গুছিয়ে চেক আউট করে লাগেজ প্যাকিং করে গোপালপুরকে বিদায় জানিয়ে আমাদের প্রথম গন্তব্য 51 সতীপীঠের মধ্যে অন্যতম জাগ্রত সতীপীঠ মা তারাতারিণীর দর্শনে। বন্ধুরা, এসে পৌঁছলাম আমরা তারাতারিণী মায়ের মন্দির দর্শনে। 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এইটা।
উড়িষ্যাতেই রয়েছে। আর এখানে গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়লো। আর এখানে দেখো সমস্ত পুজো দেওয়ার যে সামগ্রী তোমরা পেয়ে যাবে এবং মায়ের ছবি এখান থেকে চাইলে তোমরা নেবে। চলো এখান থেকে পুজো দেওয়ার সামগ্রী আমরা নিয়ে একদম ওপরে চলে যাব। এখানে একটা ব্যাপার আছে, বাদরের উপদ্রব, সেই জন্য এরকম পুজো সামগ্রী প্যাকেটে করে দিয়ে দিল। আর রোপওয়ে করে আমাদেরকে এখন ওপরে যেতে হবে। মায়ের মন্দিরটা একদম পাহাড়ের ওপরে, একটু সাবধানে চোখ কান খোলা রাখতে হবে, প্রচুর বাদর এখানে রয়েছে। আর এই যে রোপওয়ে করে যাওয়ার জন্য এখানে রয়েছে 65 টাকা করে টিকিট রয়েছে, এটা নিয়ে নিতে হবে। এই যে রোপওয়ে চলে এলো, আর এই রোপওয়ে করেই কিন্তু আমরা উঠবো। এনারা দর্শন করে চলে এলেন, রোপওয়েতে বসে পড়লাম। আর আমরা 4 জন বসে পড়েছি, প্রথমবার রোপওয়ে করে কোনো ওপরে যাচ্ছি, শিখরে, পাহাড়ের ওপরে, তারপর মায়ের দর্শনে। এই যে নিচ থেকে আমরা ওপরের দিকে উঠছি। পেছনটা দেখো কত সুন্দর লাগছে, পুরো পাহাড়। বন্ধুরা, এই তারাতারিণী মায়ের মন্দির থেকে তোমরা যে ভিউটা দেখতে পাবে, দেখো একবার, পুরো 360 ভিউ। চারিদিকে পাহাড়, ছোট ছোট ঘরবাড়ি আর মেঘ। কোথাও একটা মেঘ যে জমে রয়েছে সেটা বোঝা যাচ্ছে, ওই দেখো ওই জায়গাটায় ওপরের মেঘের সেই প্রতিচ্ছবিটা নিচে বোঝা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, সেরা। বন্ধুরা, পুজো দিয়ে নিলাম। ভেতরে ভিডিও আর ক্যামেরা একদমই অ্যালাউ নয়। এবার এই যে নারকেলটা রয়েছে, এখানে মা দুভাবে পূজিত হয়, তারা এবং তারিণী, দুটো রূপ রয়েছে মায়ের। সতীপীঠ আগেই বললাম, দুটো নারকেল, দুটো প্রদীপ। তোমরা যখনই নেবে দুটো জিনিস নেবে। এখন এই নারকেলটা সামনে গাছে ফাটিয়ে দিতে হবে। আর এই দেখো বাদর, বললাম না, এই দেখো, এই দেখো, খুব সুন্দর জায়গা। তবে একটাই জিনিস বলবো, বাদরের হাত থেকে সাবধান। কি রবে? একদম, বাদর সব কিছু নিয়ে চলে যাচ্ছে, প্রসাদও নিয়ে চলে গেছে। যাই হোক, মা প্রসাদ নিয়ে নিয়েছে। জয় মা তারাতারিণী। বন্ধুরা, এই মুহূর্তে গাড়ি দাঁড় করিয়ে আমরা এক জায়গায় চলে এলাম। এখান থেকে কৃষ্ণসার হরিণ আমরা দেখতে পাচ্ছি, চোখে তো দেখতে পাচ্ছি, তবে ক্যামেরায় বন্দি করতে পারবো না। এটা এই জায়গাতে এলেই তোমরা দেখতে পাবে, গোপালপুরে। এই যে দূরে গাছ দেখতে পাচ্ছি, গাছের নিচে নিচে রয়েছে হরিণ, দেখতে পাবে এই রাস্তাতে। আচ্ছা, আচ্ছা, পুরুষস্তম্ভর। আচ্ছা, কি বললো কিছু বুঝলাম না। আচ্ছা, তারাতারিণী মন্দির থেকে রম্ভা চিল্কা যাওয়ার রাস্তায় এইটা আমরা পেলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা রম্ভা চিল্কা যাব। তার আগে এই যে দই বড়া পেয়েছি আমরা, এখানকার লোকাল ডিশ, ট্রাই তো করতেই হয়। বন্ধুরা, এসে পৌঁছালাম একদম ভিউ পয়েন্টে। আর এটাই হচ্ছে চিল্কা ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে চিল্কা লেক। এখান থেকে তোমরা বসে বসে যে ভিউটা এনজয় করবে, এই রকম সুন্দর। চাইলে তোমরা বোটিংটাও এখানে সেরে নিতে পারো। এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ চিল্কা। একটা আমরা পুরীর দিক থেকে দেখি, আর একটা এই গোপালপুর যখন তোমরা ঘুরতে আসবে তখন সেই দিনেও তোমরা এই চিল্কাটা ঘুরে দেখতে পারো। ওই যে কিছু সংখ্যক মানুষ বোটিং করতে নেমেছিলে, তোমাদেরকে এই পয়েন্টে আনা হবে এবং পয়েন্টটা ঘুরিয়ে দেখানো হবে। তোমরা চাইলে নিজেদের মতো করে বোটিংটাও সেরে নিতে পারো। সেরা সেরা, সাধারণ। দেখো দেখো একবার। আর এই হচ্ছে আজকের লাঞ্চ। পেয়ে গেছি আমরা মাছ, আমরা ফিশ থালি নিয়েছি আজকে। এদিকে রাইস রয়েছে, পাঁপড়, ডাল, পটলের সবজি, এদিকে শাক, এদিকে আলু ভাতে, আর এদিকে রায়তা, মানে স্যালাড বলা যেতে পারে, দই দিয়ে মাখিয়ে দিয়েছে। আর সত্যতা এদিকে নিয়েছে, আমি দেখতে পাচ্ছি পান্তা ভাত, এখানকার স্পেশাল পান্তা ভাত। সত্যতা এদিকে বসে পড়েছে আমাদের সাথে। আর এই যে বাকিরাও খাওয়া শুরু করা যাক। এই হচ্ছে রুই মাছ, হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে, ডাল দিয়ে গেছে, ডাল দিয়ে শুরু করা যাক। ডাল, পাঁপড়, ঋষিকুলিয়া নদী লাস্ট, ঋষিকুলিয়া নদী। সমুদ্র। আচ্ছা, এই হচ্ছে ঋষিকুলিয়া রিভার, একদম সামনেই হচ্ছে সমুদ্র, এটা শেষ প্রান্ত। আর এটা কিন্তু লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া নয়, ধানুষকড়িও নয়, এটা হচ্ছে আর্যপল্লী সি বিচ। জাস্ট দেখো, ও হো 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 হো। আর ওইদিকে রয়েছে গোপালপুর ফোর্ট, আর আমরা সমুদ্রের একদম মাঝামাঝি অংশে রয়েছি। আর তোমাদেরকে শেষ দিনে ঠিক এই জায়গাটা ঘুরতে নিয়ে আসা হবে।
সেরা সেরা সাধারণ, বলে বোঝানো যাবে না, এর জন্য আসতে হবে। তো বন্ধুরা, 3 রাত্রি 4 দিন শেষে আমরা আবারও এসে পৌঁছালাম ব্রহ্মপুরে। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে সন্ধ্যে 6টা। তো তোমাদেরকে এরকমভাবে ব্রহ্মপুর থেকেই সত্যদা পিক আপ করে নেবে এবং ব্রহ্মপুরেই ট্রিপ শেষে তোমাদেরকে আবারও পৌঁছে দেবে। তো কোনো রকম সমস্যা হবে না, সত্যদার সাথে তোমরা এই পুরো দারিংবাড়ি ট্রিপটা করে নিতে পারো। আগামী দিনে বর্ষা আসছে, পুজোর মরশুম আসছে, যখন যার ইচ্ছা তারা উড়িষ্যার কাশ্মীর যাকে বলা হয় দারিংবাড়ি ঘুরে দেখো। তো আশা করছি কোনো রকম সমস্যা হবে না, কি সত্যদা কোনো প্রবলেম হবে না তো? হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। রাইট রাইট রাইট। তো তোমরা আসো, কন্ট্যাক্ট করো। চলো এখানে পর্বটাকে সমাপ্ত করবো। আমরা সকলে মিলে এসেছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।